Hello, dear learners. Hope all you are doing great. I'm also fine by the grace of Almighty Allah. Today, again, I'm in here to talk about modals and causative verbs. আজকে হচ্ছে আমরা modals এর particularly should এর ইউজটা আমরা জানবো, তারপর পার্ট বাই পার্ট আমরা হচ্ছে বেশ কয়েকটা ভিডিও করব modals এবং causative verb এর উপর. So as today I'm going to talk about should. Should মানে আমরা সবাই জানি উচিত অর্থে আমরা হচ্ছে shouldটাকে ইউজ করে থাকি। বাট শুড এর বেশ কিছু ইউজ রয়েছে, এখানে আমরা একটু দেখব। শুড বি, শুড হ্যাভ বিন, শুড হ্যাভ হ্যাড, এগুলো দিয়ে অ্যাকচুয়ালি আমরা হচ্ছে স্পোকেন ইংলিশে কোন কোন জায়গায় কি কি অর্থে ব্যবহার করতে পারি। সো লেটস হ্যাভ আ লুক হিয়ার। ফার্স্ট, শুড ইউজুয়ালি আমরা হচ্ছে সবসময় উচিত অর্থে ব্যবহার করে থাকি। শুধুমাত্র শুড দিয়ে আমরা যখন বলবো উচিত অর্থে এটা ইউজ হয়ে থাকে। সো গিভিং অ্যাডভাইস, তাহলে আমরা শুডটা হচ্ছে যখন কাউকে বলি যে এটা করা উচিত, ওটা করা উচিত, সো দ্যাটস মিন আমরা হচ্ছে তাকে অ্যাডভাইস করছি। তাহলে গিভিং অ্যাডভাইসের ক্ষেত্রে আমরা শুধুমাত্র শুডের ইউজটা করতে পারি। সো লেটস হ্যাভ আ লুক অ্যাট এক্সাম্পল হিয়ার। ইউ শুড গো দেয়ার, সো ইউ শুড গো দেয়ার, সো তোমার সেখানে যাওয়া উচিত। ইউ শুড রাইট, ইউ শুড রিড, সো এই যে কারো কোনো কিছু করা উচিত সেই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি শুড। সো শুড বিটা আমরা ইউজ করতে পারি কোনো কিছু এক্সপেকটেশনের ক্ষেত্রে। সো ফর এক্সাম্পল, ইউ শুড বি অ্যাট স্কুল, ইউ শুড বি অ্যাট স্কুল মানে হচ্ছে আপনি এক্সপেক্ট করতেছেন তার এখন স্কুলে থাকা উচিত। তাহলে কোনো একটা ব্যক্তির কোনো একটা কিছু করা উচিত, কোথাও থাকা উচিত, বিশেষ করে কোথাও থাকা উচিত, এই যে এক্সপেকটেশনটা করতেছেন, তখন হচ্ছে আমরা শুড বি এর ইউজ করতে পারি। ইউ শুড বি অ্যাট স্কুল, সো তোমার এখন স্কুলে থাকা উচিত। ইউ শুড বি অ্যাট স্কুল, তোমার স্কুলে থাকা উচিত। তাহলে সে এখন স্কুলে না থেকে অন্য কোথাও আছে, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ইউ শুড বি অ্যাট স্কুল, কারণ তার এই টাইমটাতে স্কুলে থাকা উচিত। বাট এটাই হচ্ছে আপনি এক্সপেক্ট করতেছেন যে সে এখন স্কুলে থাকবে, সে স্কুলে নাই দেখে হয়তোবা বলছেন যে ইউ শুড বি অ্যাট স্কুল, ইউ শুড বি অ্যাট ক্লাস, রাইট, ক্লাসে থাকা উচিত। শুড হ্যাভ, আমরা শুড হ্যাভটা ইউজুয়ালি ইউজ করে থাকি রিগ্রেট করার ক্ষেত্রে। আরেকটা অর্থ আমরা ইউজ করি, সেটা হচ্ছে শুড হ্যাভ কোনো কিছু থাকা উচিত এই অর্থ, বাট আমরা শুড হ্যাভটা রিগ্রেটের জন্য ইউজ করে থাকি। ফর এক্সাম্পল, আই শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক মানে আমার কাজটি করা উচিত ছিল, তাহলে আমি এটা রিগ্রেট করতেছি কারণ আমি কাজটি করিনি। আই শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমার কাজটি করা উচিত ছিল। শুড হ্যাভ আমরা ইউজ করতে পারি যে ইউ শুড হ্যাভ মানি, আপনার টাকা থাকা উচিত, তাহলে কোনো কিছু থাকা উচিত এই অর্থ আমরা ইউজ করতে পারি শুড হ্যাভ। এবং রিগ্রেটের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি আই শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমার কাজটি করা উচিত ছিল এই অর্থে। তাহলে উচিত ছিল অর্থে আমরা শুড হ্যাভ ইউজ করতে পারি। শুড হ্যাভ বিন, সো শুড হ্যাভ বিন এর আমরা এটাও একটা এক্সপেকটেশনের জন্য ইউজ করতে পারি। সো ইউ শুড হ্যাভ বিন আ ডক্টর, আপনার ডক্টর হওয়া উচিত ছিল। তাহলে কারো একজন কোনো কিছু হওয়া উচিত ছিল, আপনি এক্সপেক্ট করতেছেন যে তার ডাক্তার হওয়া উচিত ছিল, তার ইঞ্জিনিয়ার হওয়া উচিত ছিল, টিচার হওয়া উচিত ছিল, তাহলে আমরা বলতে পারি শুড হ্যাভ বিন এর। সো ইউ শুড হ্যাভ বিন আ ডক্টর, আপনার একজন কি ডক্টর হওয়া উচিত ছিল, সেই ক্ষেত্রে আমরা শুড হ্যাভ বিন এটাও এক্সপেকটেশনের জন্য ইউজ করতে পারি। সো লাস্ট বাট নট দ্য লিস্ট, শুড হ্যাভ হ্যাড, শুড হ্যাভ হ্যাড এর জন্য আমরা ইউজ করতে পারি মিসড অপরচুনিটি, এই ক্ষেত্রে আমরা হচ্ছে শুড হ্যাভ হ্যাড ইউজ করতে পারি। ইউ শুড হ্যাভ হ্যাড আ কার, ইউ শুড হ্যাভ হ্যাড আ কার, আপনার একটি গাড়ি থাকা উচিত ছিল, বাট মিসড অপরচুনিটি এটা আপনার নেই এখন, তাই তো? আমরা এই জন্য বলতেছি যে ইউ শুড হ্যাভ হ্যাড আ কার, ইউ শুড হ্যাভ হ্যাড আ ল্যাপটপ, আপনার একটি ল্যাপটপ থাকা উচিত ছিল। তাহলে কোনো কিছু থাকা উচিত ছিল, এই ক্ষেত্রে আমরা হচ্ছে শুড হ্যাভ হ্যাড এর ইউজ করতে পারি, যেটা মিসড অপরচুনিটির জন্য আমরা ইউজ করতে পারি। সো থ্যাংক ইউ এভরিওয়ান। সো দ্যাটস অল ফর টুডেজ ভিডিও। সো আমরা নতুন আবার অন্য আরেকটা টপিক নিয়ে কথা বলবো। থ্যাংক ইউ। Hello dear learners, this is Naeem again in front of you, and today I'd like to talk about modal verbs and modal verb especially আজকে হচ্ছে would নিয়ে আমরা কথা বলবো। বিফোর দ্যাট একটা জিনিস বলতে চাচ্ছি, সেটা হচ্ছে মোডাল ভার্ব হচ্ছে সেন্টেন্সের যে মেইন ভার্ব আছে তার মিনিংটাকে সে হচ্ছে বারবার চেঞ্জ করে, সো এই জন্য এদেরকে বলা হয় হচ্ছে মোডাল ভার্ব। সো আমরা স্পোকেন ইংরেজিতে হচ্ছে মোডাল ভার্বের বিশেষ করে ওড এটা কিভাবে ইউজ করব, কোন সেন্সে ইউজ করব, সেই জিনিসটা হচ্ছে আমরা আজকে একটু দেখব। সো ফার্স্ট আইড লাইক টু স্টার্ট ওড পাস্ট হ্যাবিটের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। সো ফর এন এক্সাম্পল, when I was a child I would play every day. সো এখানে আমরা দেখতে পাচ্ছি আমি যখন ছোট ছিলাম আমি প্রত্যেক দিন কি খেলতাম। সো তাহলে এটা আমাদের হচ্ছে একটা পাস্ট হ্যাবিট ছিল। সো পাস্ট হ্যাবিটকে আমরা ডিসক্রাইব করার জন্য হচ্ছে আমরা ওডের ইউজ করতে পারি।
সো ওয়েন আই ওয়াজ আ চাইল্ড আই উড প্লে এভরিডে, আমি যখন ছোট ছিলাম আমি প্রত্যেকদিন খেলতাম। সো উড আমরা আরো ইউজ করতে পারি পোলাইট রিকোয়েস্টের ক্ষেত্রে, বা কাউকে কোনো কিছু অফার করতেছি পোলাইটলি, সেই ক্ষেত্রে আমরা উড এর ইউজ করতে পারি। ফর এক্সাম্পল, would you like to have a cup of tea or would you like to have a cup of coffee, would you please open the door? সো আমরা কাউকে যখন পোলাইটলি রিকোয়েস্ট করব বা কাউকে কোনো কিছু অফার করব, সেই ক্ষেত্রে আমরা এই উড এর ইউজ করতে পারি। সো উড আমরা আরো ইউজ করতে পারি ফিউচার ইন দ্য পাস্ট। সো দ্যাটস মিন হচ্ছে মানে অতীতের ভবিষ্যৎ। সো কথাটা যদিও শুনতে একটু অদ্ভুত মনে হয়, সো ফিউচার ইন দ্য পাস্ট মানে হচ্ছে অতীতকালে আমরা এই জিনিসটা বলেছিলাম। সো হি সেড দ্যাট হি উড বাই সামথিং, সে বলেছিল যে সে কিছু কিনবে। সো সে বলেছিল, কখন বলেছিল? অতীতে বলেছিল, রাইট? আই সেড দ্যাট আই উড রাইট আ লেটার, আমি বলেছিলাম যে আমি একটি লেটার লিখবো। সো তাহলে এটা আমি কি করেছিলাম? অতীতে বলেছিলাম, এই জন্য এটাকে বলা হচ্ছে ফিউচার ইন দ্য পাস্ট। সো ফিউচার ইন দ্য পাস্টের ক্ষেত্রে হচ্ছে আমরা উড ইউজ করতে পারি। সো দেন উই হ্যাভ হিয়ার উড বি। সো উড বি দিয়ে হচ্ছে বেসিক্যালি একটা পসিবিলিটি বোঝায়, যেটা হচ্ছে প্রেজেন্ট বা হচ্ছে ফিউচারের একটা পসিবিলিটি রয়েছে, একটা সম্ভাবনা আছে যেখানে। সো হি উড বি আ ডক্টর, সো হি উড বি আ ডক্টর, সে একজন ডক্টর হতে পারে, ঠিক আছে? সো দেয়ার ইজ এ পসিবিলিটি টু বিকাম আ ডক্টর। সো তাহলে আমরা উড বিটা ইউজ করতে পারি একটা পসিবিলিটির ক্ষেত্রে, যেখানে একটা সম্ভাবনা রয়েছে। সো দেন উই হ্যাভ হিয়ার উড হ্যাভ। সো উড হ্যাভ আমরা হচ্ছে ইমাজিনড রেজাল্ট ইন দ্য পাস্ট। সো আমরা যদি স্পেশালি যদি আরো বলি, তাহলে হচ্ছে এটা আমরা থার্ড কন্ডিশনে ইউজ করি ইংরেজির। সো ইমাজিন রেজাল্ট ইন দ্য পাস্ট, উড হ্যাভ এর আমরা ইউজ করতে পারি ইফ আই হ্যাড স্টাডিড ওয়েল আই উড হ্যাভ পাসড দ্য এক্সাম। সো আমি যদি ইফ আই হ্যাড স্টাডিড ওয়েল, আমি যদি ভালো করে পড়াশোনা করতাম, আই উড হ্যাভ পাসড দ্য এক্সাম, আমি পরীক্ষায় কি করতে পারতাম? পাস করতে পারতাম। এই জন্য ইমাজিন রেজাল্ট ইন দ্য পাস্ট, যেটা হচ্ছে অতীতের একটা জিনিস আপনি এখন ইমাজিন করছেন, এটা নিয়ে এখন ভাবছেন, বাট এটা চাইলেও আপনি এখন বা আমরা এখন চেঞ্জ করতে পারবো না, এই জন্য উড হ্যাভটা আমরা ইউজ করতে পারবো। সো ইমাজিন রেজাল্ট ইন দ্য পাস্ট, ইফ আই হ্যাড স্টাডিড ওয়েল আই উড হ্যাভ পাসড দ্য এক্সাম, ইফ আই হ্যাড রিটেন আ লট আই would have improved my handwriting. সো আমি যদি অনেক লিখতাম তাহলে আমার কি হ্যান্ডরাইটিং ইমপ্রুভ করতে পারতাম। সো এটা চাইলেও আমি এখন চেঞ্জ করতে পারবো না, যেটা আমি অতীতের জিনিসটা বলছি, রাইট? অতীতে ওটা চাইলেও চেঞ্জ করা মানে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে পসিবল না, এই জন্য বলা হচ্ছে ইমাজিন রেজাল্ট ইন দ্য পাস্ট, যেটা আমি অতীতের একটা জিনিস নিয়ে এখন আমি এটা চিন্তা করছি, রাইট? সো এই হচ্ছে আমাদের উডের ইউজ। এগুলো দিয়ে বেশি বেশি সেন্টেন্স মেক করতে হবে, তারপর স্পোকেন ইংরেজিতে ইউজ করতে হবে। সো থ্যাংক ইউ, দ্যাটস অল ফর টুডেজ ভিডিও। Hello dear learners, this is Naeem again in front of you and welcome to all of you in today's video. And in this today's video I would like to talk about modal verb এর কোড নিয়ে আজকে হচ্ছে আমি আলোচনা করব। সো আমরা স্পোকেন ইংরেজির ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে হচ্ছে আমরা কোডের ব্যবহার করতে পারি এবং কি ধরনের মিনিং এটা স্পোকেন ইংরেজিতে দিয়ে থাকে আমরা একটু আজকে দেখব। সো ফার্স্ট লেটস হ্যাভ আ লুক হিয়ার। কোড দিয়ে আমরা হচ্ছে পাস্ট অ্যাবিলিটি এক্সপ্রেস করতে পারি। সো যেরকম I could draw when I was a child. সো আমি যখন ছোট ছিলাম তখন আমি আঁকাআঁকি করতে পারতাম, সো এখন আমি হয়তো বা পারি না, ঠিক আছে? তাহলে হচ্ছে এটা আমার অতীতের একটা অ্যাবিলিটি ছিল, সক্ষমতা ছিল। সো which I don't have right now. সো তাহলে অতীতের একটা সক্ষমতার জন্য হচ্ছে আমরা কোডের ইউজ করতে পারি। সো কোড আমরা আরো ইউজ করতে পারি পোলাইট রিকোয়েস্টের ক্ষেত্রে। নেটিভ ইংরেজিতে প্রচুর পরিমাণে উড এবং কোড দিয়ে পোলাইট রিকোয়েস্ট, বিভিন্ন ধরনের অফার, এগুলো করা হয় হচ্ছে কুড এবং উড দিয়ে। সো কুড দিয়ে আমরা হচ্ছে পোলাইট রিকোয়েস্ট করতে পারি। সো কুড ইউ লেন্ড মি আ বুক, আপনি কি আমাকে একটি বই ধার দিতে পারেন? সো পোলাইটলি হচ্ছে আমি কারো কাছে ধার চাচ্ছি কিছু একটা, রাইট? সেই ক্ষেত্রে আমরা কুডের ইউজ করতে পারি। সো কুড হ্যাভটা আমরা ইউজ করতে পারি পাস্ট অ্যাকশন দ্যাট ডিডন্ট অকার। সো অতীতের একটা অ্যাকশন যেটা ঘটেনি আসলে, ঠিক আছে? সো আমরা বলতে পারি এটা হচ্ছে হাইপোথেটিক্যাল একটা সিচুয়েশন, যেটা হচ্ছে দ্যাট ওয়াজ নট রিয়েল অ্যাকচুয়ালি, ঠিক আছে? যেটা রিয়েল ছিল না বা সত্যি ছিল না, এরকম একটা বিষয়। আই কুড হ্যাভ গন দেয়ার, আমি সেখানে যেতে পারতাম কিন্তু আমি যাইনি, তার মানে হচ্ছে কি কাজটি ঘটেনি। সো পাস্ট অ্যাকশন দ্যাট ডিডন্ট অকার। সো তাহলে অতীতের একটা কাজ যেটা হচ্ছে ঘটেনি আসলে। সো আই কুড হ্যাভ গন দেয়ার, আই কুড হ্যাভ রিটেন, আমি লিখতে আই কুড হ্যাভ রিটেন, আমি লিখতে পারতাম কিন্তু আমি কি লিখিনি। সো তাহলে অ্যাকচুয়ালি কিন্তু কাজটা ঘটেনি, রাইট? সো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ইউজ করতে পারি সো কুড হ্যাভ। তারপর আমাদের আছে কুড বি দিয়ে হচ্ছে পসিবিলিটির প্রকাশ করা যেতে পারে, ঠিক আছে? ইট কুড বি রিস্কি, ডোন্ট ডু দ্যাট। সো এটা কি হতে পারে? এটা রিস্কি হতে পারে, ডোন্ট ডু দ্যাট,
ঠিক আছে, এটা করো না, ইট কুড বি রিস্কি, তাহলে এটার একটা পসিবিলিটি আছে। ঠিক আছে, এই জন্য আমরা হচ্ছে কুড বিটা ইউজ করতে পারি পসিবিলিটির ক্ষেত্রে। এন্ড ফাইনালি উই হ্যাভ হিয়ার কুড হ্যাভ বিন। কুড হ্যাভ বিন আমরা ইউজ করতে পারি পসিবিলিটি ইন দ্য পাস্ট। সো এটা হচ্ছে অনেকটা কুড হ্যাভ, যেটা হচ্ছে ওই যে আপনার যেটা বলেছিলাম হাইপোথেটিক্যাল সিচুয়েশন। ঠিক আছে, সো হুইচ ইজ নট ট্রু, যেটা হচ্ছে সত্যি না। সো যেরকম হি কুড হ্যাভ বিন আ ডক্টর, সে একজন ডক্টর হতে পারতো। সো এটা হচ্ছে হাইপোথেটিক্যাল সিচুয়েশন, যেটা ঘটেনি, সে ডক্টর হয়নি, এবং হতেও কিনা এটাও মানে কোনো নিশ্চয়তা ছিল না, বাট দেয়ার ওয়াজ আ পসিবিলিটি ইন দ্য পাস্ট, অতীতে একটা এটার সম্ভাবনা ছিল। এই জন্য কুড হ্যাভ বিন আমরা ইউজ করতে পারি পসিবিলিটি ইন দ্য পাস্ট। He could have been a teacher, he could have been a doctor, he could have been a cricket player, footballer, anything, তাহলে যেটার একটা সম্ভাবনা ছিল, বাট দ্যাট ওয়াজ নট 100% শিওর যে ওটা হতোই। সো এই জন্য হচ্ছে আমরা কুড হ্যাভ বিন আর হচ্ছে কুড হ্যাভটা হচ্ছে অতীতের হাইপোথেটিক্যাল সিচুয়েশনে আমরা হচ্ছে ইউজ করতে পারি। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান, আজকে এই পর্যন্ত।